কামিন্দু মেন্ডিসের কথা মনে আছে? মার্চ এপ্রিলে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ না হলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকতে পারত। নাজমুল হোসেন শান্তর দলকে হোয়াইট ওয়াশ করার মূলে ছিলেন এই কামিন্দু মেন্ডিস। সিলেটে ২ ইনিংসেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ইনিংসগুলো ছিল ১০২ আর ১৬৪ রানের। এরপর চট্টগ্রামে খেলেছিলেন অপরাজিত ৯২ রানের ইনিংস। ২ টেস্টে ৩৬৭ রান আর ৩ উইকেট নিয়ে হয়েছিলেন প্লেয়ার অব দ্য সিরিজ। স্বাগতিক বোলারদের করে তুলেছিলেন ক্লান্ত, হতাশ। শুধু ওই সিরিজই নয়, সাদা পোশাকে কামিন্দুর ছোট্ট ক্যারিয়ার ঈর্ষণীয়। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে অভিষেক। এরপর ১.৫ বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলেন দ্বিতীয় ম্যাচ। এবছর ইংল্যান্ড সফরেও করেছেন বাজিমাত, হাঁকিয়েছেন ১ সেঞ্চুরি আর ২ ফিফটি। দ্য ওভালের দারুণ জয়ে রেখেছেন ভূমিকা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান হোম সিরিজে তো রীতিমতো অপ্রতিরোধ্য তিনি। গলে প্রথম টেস্টের পর দ্বিতীয়টার প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্যারিয়ারের ৮ম টেস্টেই ৫ সেঞ্চুরির মালিক কামিন্দু মেন্ডিস। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৮২ রানের ইনিংসে গড়েছেন দারুণ কীর্তি। লঙ্কান মিডল অর্ডার ব্যাটার বসেছেন অস্ট্রেলিয়ান গ্রেট স্যার ডন ব্র্যাডম্যানের কাতারে। গেল ৭৫ বছরের মধ্যে টেস্ট অভিষেকের পর ১০০০ রান করা দ্রুততম ব্যাটসম্যান কামিন্দু। ব্র্যাডম্যানের মতোই ১৩ ইনিংসে ১০০০ টেস্ট রান করেছেন তিনি। যৌথভাবে রয়েছেন তালিকার ৩-এ। তাদের তুলনায় কম ইনিংসে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন কেবল হার্ভার্ট সাটক্লিফ ও এভারটন উইকস। ইংলিশ ও ক্যারিবীয় দুই ব্যাটারেরই ১০০০ রান করতে লেগেছিল মাত্র ১২ ইনিংস। শ্রীলঙ্কা টেস্ট টিমের জন্য কামিন্দু হয়ে উঠেছেন অপরিহার্য। তার ১০০৪ রানের মধ্যে ৬০৪ রানই এসেছে ৭ নম্বরে ব্যাটিং করে। এই পরিসংখ্যানই বলে দেয় বিপদের মুহূর্তে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। এর আগে রয় দিয়াসের ২৩ ম্যাচে ১০০০ রানই ছিল শ্রীলঙ্কার দ্রুততম, যেটা করতে কামিন্দুর লেগেছে পাক্কা ১০ ইনিংস কম। সাদা পোশাকে কামিন্দু ছুটিয়েছেন রানের ফোয়ারা, আর তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে ছুটছে শ্রীলঙ্কা। মাকসুম আলম খান, সময় সংবাদ।